রে তুই? কি চাই তোর? কথা বল। যা চাইবি তাই তুই পাবি। টাকা টাকা চাই, আমার অনেক টাকা চাই। টাকা চাই তোর? হ্যাঁ। অনেক টাকা? ঠিক আছে, পেয়ে যাবি, কিন্তু তার জন্য তো তোকেও কিছু দিতে হবে। টাকার জন্য আমি সবকিছু করতে রেডি আছি। এই এই এইটা টাকা, আমার টাকা, আমার টাকা, টাকা 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 টাকা, হ্যাঁ টাকা টাকা, অনেক টাকা, টাকা, এই তো টাকা, টাকা, আমার গাড়ি, অনেক অনেকগুলো টাকা। আমি এবার বড় লোক হয়ে যাব। আমার নতুন জুতো, নতুন জামা কাপড়, নতুন মোবাইল, এই তো ওঠ এখন, টাকা, ওঠ তাড়াতাড়ি। আমার নতুন বাড়ি, জামা কাপড়, ওঠ, আরে এইটাও এইটাও, ওঠ জয়ন্ত, এইটা। ওঠ, ওঠ অপদার্থ, আমাকে জল এনে দে, আমি আমার কাশির টাকা? চোটে মরে গেলাম। ওঠ, কি সব স্বপ্নের মধ্যে টাকা টাকা করছিস? চল যা, একটু জল এনে দে। আবার আমার স্বপ্নটা ভেঙে দিল। হ্যাঁ। বুড়িটা আমার জীবনটা অনিষ্ট করে তুললো, না মরে না আমায় বাঁচতে দেয়। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, সেটাও ভেঙে দিল। একদিনও শান্তিতে আমাকে ঘুমোতে দেয় না, সকাল সন্ধে খালি কাঁচতে থাকে। দেখে নিও, একদিন আমারও নিজের রুম হবে, আমার কাছে অনেক টাকা থাকবে। এই জয়ন্ত কোথায়? দাদা তো এখনো ঘুমোচ্ছে। কি এখনো ঘুমোচ্ছে সে? গিয়ে ঘুম থেকে তোলোকে আর বল ব্রেকফাস্ট রেডি। ওই তো সোনার টুকরো এসে গেছে। এটা কোনো সময় হলো উঠবার? সারা রাত তুই কি এমন কাজ করিস যে তোর ঘুম কমপ্লিট হয়নি? এক তো আমার মাটিতে শোয়ার অভ্যেস নেই, তার উপর সারাক্ষণ কাঁচতে থাকে, তাহলে আমি ঘুমাবোটা কি করে? জয়ন্ত, ঠাকুরমার সঙ্গে এইভাবে কথা বলে? একে তো 10টার সময় উঠেছিস, তার উপর মুখে মুখে চোপা। হ্যাঁ, তুমি যদি চাও আমি প্রত্যেকদিন সঠিক সময় উঠি, তাহলে আমার নিজের রুম লাগবে আর একটা নিজের বেড উইথ নো শেয়ারিং। এই যে বসে বসে যেটা পাচ্ছিস না, সেটাই অনেক, এতেই খুশি থাক। যখন নিজে রোজগার করবি তখন বুঝতে পারবি তুই। বড় বাড়ি চাইও, নিজের ঘর চাই, টাকা তো আর গাছে ফলে না। হ্যাঁ, তাহলে যেখান থেকে ফলে সেখান থেকে নিয়ে এসো। সারাক্ষণ খালি টাকা নেই টাকা নেই। আমি এই গরিব বাড়িতে থাকতে চাই না, আর এসব খাবারও খেতে চাই না। জয়ন্ত, শুনে যাও। আরে সামলাও ওকে, নয়তো ওর এই টাকার চাহিদা বরবাদ করে দেবে একদিন। কেমন লাগছে?
আরে তুই আবার নতুন ফোন নিয়েছিস? আরে এই ফোনটা তো নতুন সবে সবে লঞ্চ করেছে রে, দেখি দেখি দে। কি ব্যাপার রে ভাই? কেমন লাগছে বল? হেব্বি সুন্দর আরে দারুণ দেখতে তো, ভাই, একবার দেখ দেখি। দেখি। ভাই ঋষি, এই ফোনটা আমাকে একদিনের জন্য দিবি প্লিজ? না ভাই, আমি তো সবে কিনলাম, কি করে দেবো বলতো? ঋষি, শুধু একদিনের জন্য। আমি এর বদলে তোর সব প্রজেক্ট করে দেবো একদিনের জন্য ভাই, প্লিজ। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আজকে সারাদিন রাখতে পারিস, কিন্তু আমার সব প্রজেক্ট সময় মতো করে দিতে হবে। থ্যাংক ইউ ভাই। আরে ভাই, তুই ওকে তোর নতুন ফোনটা কেন দিয়ে দিলি? তুই তো জানিস ও নতুন কিছু দেখতে পেলেই চাইতে থাকে। আরে ভাই, গত 2 বছর ধরে তো তাই করছি। আরে একদিনের জন্যই তো দিয়েছি। গত 2 বছর ধরে ওকে আমি কিছু না কিছু দিই, আর ওকে দিয়ে আমার সব প্রজেক্টের কাজ করিয়ে নিই। এটা কি? দেখতে পাচ্ছ না, নতুন ফোন। নতুন মোবাইল ফোন? কার এটা? আরে ঋষির, ওর প্রজেক্ট করে দেবো তাই দিয়েছে। আচ্ছা, এখন এই সব কাজ করছিস তুই? অন্যের থেকে মোবাইল ফোন চেয়ে নিয়ে আসছিস তুই? হ্যাঁ তো, নিয়ে এসেছি আমি ফোন, নিয়ে এসেছি। নিজে তো আমাকে কিচ্ছু দাও না, যদি আমি নিজে আনি তাতেও তোমার অসুবিধা। কি চাও তুমি বাবা, কি চাও? তোমার মতো আমি সবসময় গরিব হয়ে থাকবো? অসভ্য! দে ফোনটা আমায় দে। এরে, আমি নিজে এটা ফেরত দিয়ে আসবো। এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, আমারও কারোর প্রয়োজন নেই। একদিন আমি অনেক টাকা পেয়ে গেলে তখন আমি আমার বাবাকে বলবো। মাটির নিচে পাওয়া যাবে গুপ্তধন, স্বপ্নের মধ্যেই গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে। আঙ্কেল, আপনি কি এই বাবার ব্যাপারে কিছু জানেন? না না, আমি ওনাকে চিনি না। দাদা, আপনি কি এনার ব্যাপারে কিছু জানেন? দাদা, আপনি কি এই বাবার ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি নিজে তো চিনি না, কিন্তু শুনেছি এনার বিষয়। আচ্ছা, এনার অ্যাড্রেসটা কি? চন্দ্রপুর, এখান থেকে বাস ছাড়ে তো। কোনো আইডিয়া যেতে আসতে কত টাকা ভাড়া পড়বে? ওই 150-200 টাকা হবে। 200 টাকা? মা, তুমি এসব ছাড়ো, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, নিজে থেকে তো এক গ্লাস জল নিয়ে খাস না, ও নাকি আবার সবজি কাটবে। বল কি চাই? মা, ওই আমার না 200 টাকা লাগবে। আচ্ছা, তাই ভাবছি সূর্য পশ্চিম থেকে কেন উঠলো। 200 টাকা নিয়ে কি করবি? মা, ওই চাঁদপুরের যে বাবা আছে না, ওনার কাছে যাব আমি। বাবা? বাবার কাছে কেন যাবি? মা, ওই বাবা স্বপ্নে গুপ্তধনের রাস্তা খুঁজে দেয়, অনেকগুলো টাকা দেয়। দেখ, এইসব লোকের চক্করে পড়িস না, বুঝেছিস? আর কে কি পাবে, কতটা পাবে, সেটা তার ভাগ্যে লেখা থাকে। আমার কথা বুঝেছিস? এই বাবা টাবা কিচ্ছু করতে পারবে না। মা প্লিজ যেতে দাও না।
বুঝতে পারছিস না আমি কি বলছি? সর এখন, আমার অনেক কাজ পড়ে আছে। মা প্লিজ। টাকা মাত্র, কিন্তু কাল তো 400 রেখেছিলাম। অর্চনা, অর্চনা, হ্যাঁ অর্চনা, যাই। কি হয়েছে? আমার পার্স থেকে 200 টাকা তুমি নিয়েছো? আচ্ছা, কতবার আমি তোমায় বলেছি যে টাকা জিজ্ঞেস করে নেবে? কিন্তু তোমার ব্যাগ থেকে তো আমি টাকা নিইনি। তাই? তাহলে কে বার করেছে? মা ওই আমার না 200 টাকা লাগবে। জয়ন্তই তো আমার কাছে 200 টাকা চাইছিল। জয়ন্ত? জয়ন্ত, টাকা তুই নিয়েছিস? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি কি না? হ্যাঁ, চুরি করেছি। হ্যাঁ, যখন চাই তখন দাও না, তাই চুরি তো করতেই হবে, তাই না? চুরি শুরু হয়েছে? শোনো, চুরি করে আবার মুখ খুলি সেটা বলছিস? দে টাকা বার কর, টাকা বার কর, দিবি কি না? দেবো না টাকা। আমার এখন টাকার প্রয়োজন। টাকার দরকার আছে? আরে কি করছো কি? শোনো, ঢোক ঘরে। খবরদার, কেউ এই দরজা খুলবে না। দেখলেন বাবা, কেউ চায় না যে আমি আপনার সাথে দেখা করি, কেউ চায় না যে আমি বড় লোক হই। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব, কিভাবে করব। প্লিজ আমাকে সাহায্য করুন, কোন একটা রাস্তা বের করুন বাবা। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ আমাকে সাহায্য করুন বাবা। আমি বড় লোক হতে চাই, প্লিজ কোন একটা রাস্তা বের করুন প্লিজ। কি খুঁজছিস রে বাবু? কি চাই তোর? টাকা, অনেক টাকা। তুই যদি অনেক টাকা চাস তাহলে তোকে তো কিছু করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব।
বাবা আপনি আমি যা যা বলবো তোকে সেটা তুই করবি। হ্যাঁ বাবা, আপনি যা যা বলবেন আমি সেই সব কিছু করব। তাহলে মন দিয়ে শোন রে বাবু। 7টা লেবু কেটে তাকে সিঁদুর মাখিয়ে তার প্রত্যেকটাকে এক একটা কালো কাপড়ের টুকরোয় বেঁধে তোর যা যা জিনিস চাই তার উপরে রেখে দিবি। এতে আত্মারা প্রসন্ন হবে আর তারা তোকে সেই সব পাইয়ে দেবে যা তোর চাই। কিন্তু খেয়াল রাখিস এই কথা যেন কেউ জানতে না পারে, নয়তো আত্মারা ক্রুদ্ধ হয়ে উঠবে। আমি সেই সব কিছু করব, সব কিছু। সবাই বলে যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো মানুষের মস্তিষ্ক। আমরা নিজেদের কল্পনা আর ইচ্ছের শক্তির প্রভাবেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গিয়েছি। তবে একটি ছেলে বড়লোক হওয়ার জন্য কোনো সাধু বাবার কাছে পৌঁছয়, আর তার ইচ্ছে শক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে তার মস্তিষ্ক কল্পনা করতে শুরু করে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের সামনে এমন এক নতুন গল্প এনেছি যাতে একটা ছেলে তার বর্তমান জীবনে খুব বিরক্ত হয়ে নিজে তার কল্পনার জগতে বাস করতে শুরু করে। এরকম কিন্তু আমাদের সঙ্গেও ঘটে থাকে, যখন আমরা কোনো জিনিস নিয়ে একটু বেশি ভাবতে থাকি এবং সেই জিনিসটা কিন্তু আমরা স্বপ্নেও দেখতে পাই। আর এই ছেলেটার সঙ্গেও কিন্তু ঠিক এটাই ঘটেছিল। এখন এটাই দেখার যে বড়লোক হওয়ার এই যে পাগলামি আর সাধু বাবার প্রতি তার বিশ্বাস তাকে ঠিক কোন দিকে নিয়ে গিয়েছিল। এটা আমার ছেলের জুতোর মধ্যে ছিল। আমার ছেলের বাইকে এটা পেয়েছে। আচ্ছা এসব কি হচ্ছে বলো তো? আমার এখানেও পেয়েছি আমি। এটা কিন্তু একটু ভয়ের ব্যাপার। ঠিকই বলছো, আমিও এটা বিছানায় পেয়েছি।
আমার মনে হচ্ছে কেউ তুকতাক করছে। বাবা তো বলেছিল যাতে কেউ জানতে না পারে, কিন্তু এরা তো জানতে পেরে গেছে। এবার আত্মারা তো রাগ করবে। আমি বলে দিয়েছিলাম না এই কথা যেন কেউ জানতে না পারে, কিন্তু এখানে তো সারা পাড়া জেনে গেছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি এগুলো জেনে শুনে করিনি। আমার এবার কি করা উচিত? বাবু সোনা, আত্মারা ক্রুদ্ধ হয়ে উঠেছে, এখন তাদের শান্ত করতে হবে। আত্মাদের শান্তির জন্য তোমাকে বলি দিতে হবে।